ওয়েলকাম ব্যাক টেকনো ডিজিটাল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাল্টিমিটারে কিভাবে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করব সেই কৌশলটি দেখিয়ে দিব। এখানে একটি মাল্টিমিটার দেখতে পাচ্ছেন, ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটারের এটাকে বলা হয় ডিসপ্লে, এটাকে বলা হয় ডায়াল, এটা রিডিং। তো এই রিডিংয়ে আমরা যেহেতু আমাদের ভোল্টেজ সোর্স দুইটি, একটি এসি ভোল্ট এবং আরেকটি ডিসি ভোল্ট, দৈনন্দিন জীবনে আমাদেরকে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করতে হয়। তো একটি মিটার ব্যবহার করলে সেক্ষেত্রে ছোটোখাটো সমস্যা আমরা নিজেরাই কিন্তু সমাধান করতে পারি। তো সেই কাজটি আজকে আমরা করব। এখানে এই ডিজিটাল মাল্টিমিটারে আমি যে দুটি প্রুফ ধরে আছি, দুটি প্রান্ত, এটাকে বলা হয় রেড প্রুফ বা পজিটিভ প্রুফ, আর এটা নেগেটিভ প্রুফ বা ব্ল্যাক প্রুফ। তো আমরা সবসময় ভোল্টেজ পরিমাপ করার ক্ষেত্রে, ডিসি ভোল্ট পরিমাপ করার ক্ষেত্রে পজিটিভ প্রান্তে রেড প্রুফ ধরবো এবং নেগেটিভ প্রান্তে ব্ল্যাক প্রুফ ধরবো। তো যাই হোক, তার আগে আমরা প্রুফ কিভাবে মিটারে সেট করে নিতে হবে, যে এখানে কৌশলটি দেখানো আছে। এখানে তিনটি সকেট আছে, মাঝের সকেটে রেড প্রুফ সেট করতে হবে এবং নিচের যে সকেটটি আছে এই সকেটে ব্ল্যাক প্রুফ সেট করতে হবে। তো এভাবে সেট করে নিয়ে মিটারটি, এই যে এখানে এটা অফ পজিশন বন্ধ হয়ে গেল, মিটারটি মূলত অফ পজিশনেই থাকে। ব্যবহার না করলে মিটার এরকম অফ করে রাখবেন, আর যখন আমরা ব্যবহার করব তখন চালু করব। তো কিভাবে আমরা প্রথমে এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো সেই কৌশলটি দেখাবো। তো এসি ভোল্ট পরিমাপ করার ক্ষেত্রে এই যে মিটার পয়েন্টার আছে, এই পয়েন্টার এখন এই যে অফ পজিশনে আছে, তার মানে মিটারটি এখন বন্ধ আছে, কোনো রিডিং দেখাচ্ছে না। এসি ভোল্ট পরিমাপ করার ক্ষেত্রে এই যেখানে লেখা আছে এসি ভোল্ট, তো এসি ভোল্ট পরিমাপ করার ক্ষেত্রে আমাদের এখানে এই যে রিডিং দুইটি আছে, একটি 200, একটি 750। তো আমাদেরকে আমাদের লাইনে যে ভোল্টেজ আছে সেই তার চেয়ে সবসময় আমাদেরকে রিডিং বেশি দিতে হবে। যেহেতু আমাদের এসি লাইন 200+, 220 ভোল্ট বা 230-40 ভোল্ট অনেক সময় হয়। তো এই জন্য আমাদেরকে এই পয়েন্টার আমরা রিডিং 750 এই রিডিংয়ে সেট করব। তো আমরা সেট করে নিচ্ছি। ব্যাস, আমরা যখন মিটার সেট করব তখন কিন্তু অটোমেটিক আমাদের এই মিটার চালু হয়ে যাবে। মিটার চালু করার জন্য আলাদা কোনো সুইচ নেই। 750 এই রিডিং আমরা সেট করলাম, এই রিডিংয়ে সেট করলাম, এই যে এসি ভোল্ট। তো এখানে এসি ভোল্ট পরিমাপ করার ক্ষেত্রে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এখানে কোনো প্রকার ভুল করা চলবে না। একটু শিওর হয়ে বা একটু এক্সপিরিয়েন্সড হয়ে তারপরেই এসি ভোল্ট আপনারা পরিমাপ করতে যাবেন, অযথা পরিমাপ করতে যাবেন না। তো এবার আমরা 750-এ সেট করে নিলাম। এবার যেহেতু এসি ভোল্টেজের নেগেটিভ পজিটিভ নেই, এসি ভোল্টেজ একটা ফেজ আর একটা নিউট্রাল, তো সেক্ষেত্রে যেহেতু নেগেটিভ পজিটিভ নেই, আমরা এখানে সকেট দেখতে পাচ্ছি, এটা এসি লাইন। এই সকেটের আমরা যে কোনো প্রান্তে যে কোনো প্রুফ যদি ব্যবহার করি তাতে কোনো সমস্যা নেই। তো আমরা দেখি যে এসি ভোল্টেজ এখন কত আছে। আমরা সকেটের দুই প্রান্তে দুটি প্রুফ ঢুকিয়ে দেই, এই ঢুকিয়ে দিলাম। এবার আমরা সুইচ অন করে দেখি 200+, 240, 45 ভোল্ট, তার মানে এই মুহূর্তে আমাদের লাইনে আছে 240 বা 45 ভোল্ট। কখনো কখনো কম থাকে। তো যাই হোক, এভাবে আমরা এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো। তবে একটি কথা, কোনো ক্রমেই এই মিটার সেটিং যেন কোনো ক্রমেই ভুল না হয়। শিওর হয়ে এসি ভোল্টেজ 750 এই রিডিং ধরে তারপরেই কিন্তু এসি লাইনে কানেকশন দিতে হবে। কোনো ক্রমে ভুল করলে অন্য কোথাও রিডিং যদি হঠাৎ আপনারা ভুল করে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই মিটারটি নষ্ট হয়ে যাবে, মিটারটি পুড়ে যেতে পারে। তো যাই হোক, এসি ভোল্টেজ মাপার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। এবার আমরা কিভাবে ডিসি ভোল্টেজ পরিমাপ করব। ডিসি ভোল্টেজ সাধারণত এই যেমন এই মাল্টিমিটার, এই যন্ত্রটি চলছে, এর মধ্যে কিন্তু একটি ব্যাটারি আছে, এটা ডিসি ভোল্টেজ চলে। এখানে যে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি, এটি একটি ডিসি সোর্স, ডিসি ভোল্ট ব্যাটারি।
তারপরে আরও যে ছোটোখাটো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে, লাইট, টর্চ লাইট, তারপরে আপনার বিভিন্ন যে যন্ত্রপাতি রয়েছে, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, যেমন এই যে টেলিভিশন, তারপরে বিভিন্ন MP3 প্লেয়ার, এই সবগুলোই কিন্তু ডিসি ভোল্টে চলে। তো যাই হোক, এসি কানেকশন দেওয়া হয়, কিন্তু ভিতরে ডিসি করার ব্যবস্থা আছে এবং সার্কিটগুলোতে ডিসি ভোল্টেজ দিয়ে কিন্তু এগুলো চালনা করা হয়। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে এ সম্পর্কে বিস্তারিত জানব। তো এবার আমরা কিভাবে ডিসি ভোল্টেজ পরিমাপ করব। ডিসি ভোল্ট পরিমাপ করার জন্য আমাদের এই যে রিডিং, এইখান থেকে এই পর্যন্ত এইটুকুর মধ্যে এই পয়েন্টারগুলো, এই পয়েন্টারের সাথে আমাদেরকে এই পয়েন্টার এই রিডিংগুলোর সঙ্গে সেট করতে হবে। তো একই কথা যে আমাদের যে সোর্স, আমরা যে সোর্সের ভোল্টেজ পরিমাপ করব সেইটার সমান বা তার কাছাকাছি যেন আমাদেরকে এখানে এই রিডিং সেট করতে হয়। যেমন আমরা এই ব্যাটারিটি সাধারণত 3 ভোল্ট বা 4 ভোল্ট, তো সেক্ষেত্রে আমাদেরকে মিটার সেট করতে হবে এই 20 এর মধ্যে। 200 বা 1000 এত দরকার নাই, অর্থাৎ আমাদের সোর্স যদি 100 ভোল্টের হয় বা 150 ভোল্টের হয়, তখন আমরা এখানে সেট করব ডিসি ভোল্ট, এই যে ডিসি ভোল্ট। তো তাহলে আমরা যেহেতু কম পরিমাণ ভোল্টেজ পরিমাপ করব, তাহলে আমাদের 20 ভোল্ট এখানে দিলেই হচ্ছে। আমরা পয়েন্টারটা 20 দিয়ে দিলাম, এই যে আমাদের পয়েন্টার 20 সেট করে নিলাম। এবার আমরা এই ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করব। এখন ব্যাটারির সাধারণত এটা পজিটিভ প্রান্ত এবং এই পিছনে ব্যাক সাইড এটা নেগেটিভ প্রান্ত। তো আমরা নেগেটিভ প্রান্তে ব্ল্যাক প্রুফ ধরব এবং পজিটিভ প্রান্তে রেড প্রুফ। এই যে আমাদের দেখাচ্ছে 2.4 ভোল্ট, তার মানে 2.40 ভোল্ট। অবশ্যই ব্যাটারিগুলো সাধারণত 3.7 ভোল্ট থাকে, 3.7 ভোল্ট, কিন্তু ব্যাটারিতে এটা চার্জ নেই, এজন্য ভোল্টেজ কম দেখাচ্ছে। তো যাই হোক, আমরা খুব সহজে এভাবে ডিসি সোর্স এবং এসি সোর্স ভোল্টেজ পরিমাপ করতে পারি এই মাল্টিমিটার ব্যবহার করে। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে এই মাল্টিমিটারের আরও যে ফাংশন রয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ভালো না নষ্ট সেটা পরিমাপ করার জন্য আমরা এই অন্যান্য রিডিং ব্যবহার করি। তো সেই কৌশলগুলি দেখানো হবে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।